তো আমি এখন দাঁড়িয়ে আছি ইকো পার্কের যে সোলার ডোম, সেই সোলার ডোমের সামনে। এখানে এনার্জি সানলাইটকে অ্যাবজর্ব করে ইলেকট্রিসিটি তৈরি করা হয়। তো এই ডোমটি অনেক দিন বন্ধ ছিল। তো রিসেন্টলি ইকো পার্কে এই ডোমটি ওপেন হয়েছে, সোলার সিস্টেমটি। ভিতরে কি আছে চলো ঘুরে দেখব। 200 টাকার টিকিট, 200 টাকার টিকিটের বিনিময়ে আমরা এই সোলার ডোমের মধ্যে কি রয়েছে সেটি ঘুরে দেখব। আমি এখন দাঁড়িয়ে আছি স্টিভ জবসের সাথে, অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবস। এখন আমি দাঁড়িয়ে আছি মাইকেল ফ্যারাডের সাথে। কেমিস্ট্রির কোনো বিজ্ঞানীর সঙ্গে দেখা হলো না, না ডাল্টন, না নিলস বোর, না রাদারফোর্ড। তাই মনে অনেক ব্যথা নিয়ে আজ বাড়ি ফিরতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি আইনস্টাইনের সাথে। এই সোলার ডোমের ভিতরে আমরা এবার প্রবেশ করব এবং দেখব ভিতরে কি আছে। ভিতরে ঢুকে আপনি প্রথমেই দেখতে পেয়ে যাবেন ইলেকট্রিসিটির জনক নিকোলা টেসলাকে। তিনি হাতে একটি উজ্জ্বল বাল্ব নিয়ে বসে আছে, আর তার সঙ্গে ভিডিও না নিয়ে পারলাম না। এরপরে আপনি দেখতে পাবেন নানান রকমের ডেমনস্ট্রেশন। আমি দাঁড়িয়ে আছি সোলার ডোমের মধ্যে এবং ঘুরে দেখছি এর মধ্যে কি কি রয়েছে। সাধারণত এখানে বিশ্ব উষ্ণায়নের কারণ, কিভাবে এনার্জি লাইট থেকে ইলেকট্রিসিটি তৈরি করা হয়, বিভিন্ন বিজ্ঞানীদের এই লাইটের সাথে তাদের আবিষ্কারের গল্প, সবটাই কিন্তু এখানে এলইডির মাধ্যমে ডিজিটাল স্ক্রিনে দেখানো হচ্ছে। ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি উপরের গ্যালারিগুলিতে। উপরের গ্যালারিগুলিতে গেলে নাকি বিভিন্ন বিজ্ঞানীদের সাথে দেখা হবে, তাই সেই আগ্রহ নিয়ে আমি এগিয়ে চলেছি উপরের গ্যালারিগুলির দিকে। উপরে উঠতেই দেখতে পেয়ে গেলাম ভারতের ফিজিক্সের জনক সিভি রমনকে, যিনি আবিষ্কার করেছিলেন রমন এফেক্ট। সোলার ডোমের ভিতরে রয়েছে এই রকম ছোট ছোট থিয়েটার, যার মধ্যে চলছে বিভিন্ন বিজ্ঞানের প্রদর্শনী। আমি হাঁটতে হাঁটতে আরও উপরের দিকে এগোতে থাকলাম। উপরে উঠতেই দেখতে পেলাম হোমি জাহাঙ্গীর ভাবাকে। বায়ুকে কাজে লাগিয়ে কিভাবে ইলেকট্রিসিটি তৈরি করা হয় তারই একটি প্রদর্শনী রয়েছে এখানে। আরও কিছুটা এগিয়ে গিয়ে পরিচয় হয়ে গেল সত্যেন্দ্রনাথ বসুর সাথে। হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম জিওথার্মাল গ্যালারিতে, যেখানে আরও কিছুটা এগিয়ে এসে দেখা হয়ে গেল ক্লাসিক্যাল ফিজিক্সের জনক ম্যাক্সওয়েলের সাথে। কি সুন্দরভাবে তিনি স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষজনকে। সোলার ডোমের ভিতরে প্রচুর বিজ্ঞানী, দেশ বিদেশের প্রচুর বিজ্ঞানী, তাদের আবিষ্কারের বিভিন্ন কথা তুলে ধরা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি আইনস্টাইনের সাথে। বিজ্ঞানী আইনস্টাইনের জীবনের যে সকল আবিষ্কার এই ঘরের মধ্যে তুলে ধরা হয়েছে। এটি হলো আইনস্টাইন গ্যালারি। বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে রয়েছে। এর মধ্যে আপনি বিভিন্ন জায়গায় এমন থিয়েটার দেখতে পেয়ে যাবেন, যেখানে ইলেকট্রিসিটি, সানলাইটকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি যে ডেভেলপ করা হয় তারই ব্যবহার দেখানো হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি স্টিভ জবসের সাথে, অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবস। তো ফাইনালি একেবারে সোলার ডোমের উপরে চলে এসেছি। এটা হচ্ছে বাইরে থেকে যে সোলার ডোমটি দেখা যাচ্ছিল, একেবারে তার সর্বোচ্চ বিন্দুতে আছি। এবং উপরে একটি রেস্টুরেন্ট আছে, যেটা আপনাদের দেখালাম। ওখানে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা। তো সম্পূর্ণ সোলার ডোম দেখা যাক। এই রাস্তা দিয়ে আবার নিচের দিকে নামব। এখান দিয়ে কিছু দেখার জিনিস আছে কিনা বা কোনো বিজ্ঞানীর সঙ্গে দেখা হয় কিনা সেটাও আপনাদের দেখাচ্ছি। তো চলুন। এখন আমি দাঁড়িয়ে আছি ফাদার অফ টেকনোলজি ইলন মাস্কের সাথে। সশরীরে কখনো দেখা হোক বা না হোক, এই সোলার ডোমের মধ্যে এসে ইলন মাস্কের সাথে অন্তত দেখা হয়ে গেল, তাই একটি ভিডিও না নিয়ে পারলাম না। এখন আমি দাঁড়িয়ে আছি মাইকেল ফ্যারাডের সাথে, বিজ্ঞানী ফ্যারাডে। সকল বিজ্ঞানীর সঙ্গে দেখা হলো ফিজিক্সের। কেমিস্ট্রির কোনো বিজ্ঞানীর সঙ্গে দেখা হলো না, না ডাল্টন, না নিলস বোর, না রাদারফোর্ড। তাই মনে অনেক ব্যথা নিয়ে আজ বাড়ি ফিরতে হবে। পূর্ণ সোলার ডোম ঘোরার পরে বুঝতে পারলাম যে শুরুতে কেন বলেছিল আমাদেরকে বাঁচান। 1850 সাল থেকে আজ পর্যন্ত ক্রমাগত কিভাবে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে তারই একটি প্রদর্শনী সাল অনুযায়ী দেখানো হয়েছে। এই বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে চায় সাধারণ মানুষ, তারই একটি আকুতি জানানো হয়েছে এই গ্যালারিতে। এখানে রয়েছে একটি রোবট চালিত গাড়ি, মানুষবিহীন গাড়ির প্রদর্শনী। আপনি চাইলে 1000 টাকার বিনিময়ে এই রোবট চালিত গাড়িতে করে কিন্তু ঘুরতে পারবেন সম্পূর্ণ সোলার ডোমটি। হয়তো পৃথিবীতে এমন একদিন সময় আসবে যখন ড্রাইভারবিহীন গাড়ি চলবে আমাদের রাস্তায়। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে আপনাদের সাথে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।